হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের প্রিয় ভাই আপুরা, কেমন কাটতেছে তোমাদের ছুটির সময়টা বলো তো? তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, এসএসসি পরীক্ষার সায়েন্সের ক্ষেত্রে মেইন পোর্শনটা অর্থাৎ থিওরি সেগমেন্টের পরীক্ষাটা শেষ। এখনও প্র্যাকটিক্যাল পার্টটা বাকি, ওইটা যদিও ঈদের পরে হবে, ঈদের বন্ধের পরে। এবং প্র্যাকটিক্যাল পার্টে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তোমরা যদি ফর্মালিটিসগুলো প্রপারলি মেনটেন করতে পারো, দেখবা সম্পূর্ণ নম্বর ওখানে এনশিওর করা সম্ভব। সো এখন আর খুব একটা প্রেশার নাই, তবে গত এক মাস ভালোই প্রেশারের মধ্যে ছিল। সো এখন রিল্যাক্স করতে হবে, মাঝে মাঝে এই পজগুলো দরকার। সো ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে দেখবা এইচএসসির কোর্স লঞ্চ করে ফেলছে, এবং শেষ সময় যেহেতু ভাইয়া তোমাদের সাথে ছিলাম, তোমরা আমার ক্লাসগুলো করে গিয়েছো, এবং এইচএসসিতে তোমাদের জন্য আমি কি কি আনতেছি এটাও তোমরা এক্সপেকটেশন আছে তোমাদের, তোমরা জানতে চাচ্ছ। সো ওভারঅল এই বিষয়গুলো এবং ছোটোখাটো কিছু দিক নির্দেশনা নিয়ে আজকের এই সেশনটা হবে। আমি তোমাদের জন্য ডিটেইলড রোড ম্যাপ পরবর্তীতে দিব, বা তোমাদের অন্যান্য আরও বিষয় গাইডলাইন আসতে থাকবে। আজকের ভিডিওটা জাস্ট কোনো রকম স্ক্রিপ্টেড হবে না, এখানে জাস্ট আমরা ইন জেনারেল আলোচনা করবো, একদম র হবে প্রত্যেকটা জিনিস। আমি কোর্স সংক্রান্ত বিষয় দিয়ে তো শেয়ার করবোই, পাশাপাশি ছোটোখাটো ভাইয়ার কিছু দিক নির্দেশনা তোমাদের জন্য। ঠিক আছে, প্রথমত অনেকে এখন এইচএসসির পড়াশোনা শুরু করা, অথবা তোমরা শর্ট সিলেবাসে এসএসসি দিয়েছো, সো শর্ট সিলেবাসের অন্য যে চ্যাপ্টারগুলো ফুল সিলেবাসে যেগুলো আছে ওই চ্যাপ্টারগুলো পড়তে হবে কিনা এই সংক্রান্ত কমেন্ট করতেছো বা অনেক আগ্রহ পোষণ করতেছো। বিশ্বাস করে এই যে ঈদের বন্ধটা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হওয়া পর্যন্ত এই যে আগের টাইমটা, এই সময় পড়াশোনা নিয়ে আর কিছু চিন্তাই করো না, একটু রিল্যাক্স করো। মাঝে মাঝে লাইফে না পজ দরকার, একটা ম্যারাথন দৌড়াইতে গেলে মাঝে মাঝে নিজেকে ওই ব্রিদারটা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু টাফ হয়ে যাবে। বুঝতে পারছো? সো এখন পড়াশোনা সংক্রান্ত চিন্তা থেকে দূরে থাকো। হ্যাঁ, এইচএসসিতে তুমি কোথায় পড়বা, কোথায় ভর্তি হতে চাও, কোন প্ল্যাটফর্মে কোর্স ভালো হবে, সিনিয়রদের থেকে জানো, খোঁজ খবর নিতে পারো, এগুলো তুমি দেখতে পারো। বাট আলাদা করে এখন কোনো পড়াশোনা শুরু করার দরকার নেই। আর ওই যে ওই বিষয়টা, ভাই আমরা শর্ট সিলেবাস ছিলাম, এটার কোনো ইস্যু হবে কিনা, বা এসএসসির ওই চ্যাপ্টারগুলো পড়তে হবে কিনা, এই সংক্রান্ত আলাদা ভিডিও আসবে। আমি যেটা বললাম, তোমাদের প্রত্যেকটা কনফিউশনের জন্য আমি আলাদা গাইডলাইন সেশন নিব। আজকে জাস্ট আমরা ছোটোখাটো ইন জেনারেল কিছু ডিসকাশন করবো, এই আর কি। ওকে, আমি একটু তোমাদেরকে দেখাই। ধরো তোমরা এখন রেস্ট নিবা না তো কি করবে, সামনে এইচএসসি লাইফে কি হবে একটু দেখাই। ধরো ফর এক্সাম্পল, এটা হলো তোমাদের ক্লাস 8-এর যে বিজ্ঞান বই, সেটা ওই বিজ্ঞান বই দেখো কি হয়েছে, একটা ফানি মিম আমি এটা পাইছি, খুব ভালো লাগলো, যে কেমিস্ট্রি, ফিজিক্স আর বায়োলজিতে ডিভাইড হয়ে গেছে ক্লাস 9-10-এ। এখন ইন্টারমিডিয়েটে এসে সেই কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এগুলাই আবার দেখো প্রত্যেকটা 2 পেপার হয়ে গেছে। সো কাইন্ড অফ আগে ধরো তুমি পুকুরে ছিলা, সেখান থেকে সমুদ্রে এসে পড়বে। এই বইগুলো কিন্তু একটা মোটা মোটা, এবং আগে তোমাদের বোর্ড বই ছিল, সামনে দেখবে অনেকে বই কোন রাইটারের কিনবে এই সংক্রান্ত সাজেশন চাবে, ভাইয়াও ভিডিও বানাবো আলাদা করে। কেন? কারণ এখন স্পেসিফিক কোনো বোর্ড বই নাই, অনেকগুলো রাইটার আছে এক একটা সাবজেক্টের, ধরো 12 থেকে 15 ধরনের রাইটার আছে, ওইখান থেকে যে কোনো একটা বই কিনতে হবে, বা অনেকে 2-3টা বইও কিনে। আগে একটা বই পড়ে শেষ করতে পারো না, এখন এই মোটা মোটা এক একটা বই, এখানে আবার এতগুলো রাইটার আছে। তো বুঝতেই পারতেছো ওই যে ভাইয়া যেটা বললাম, পুকুর থেকে সমুদ্রে এসে পড়ার মতো। সো ইন্টার লাইফটা কিন্তু খুবই শর্ট স্প্যান অফ টাইমের, মাত্র 1.5 বছর সময় পাবো। আমি যদি বলি পূর্ণ সময়ও যদি পাও, মাত্র 1.5 বছর পাবো পড়ার জন্য। এবং এই 1.5 বছরে দেখবা কত কিছু, যে কত সময় যে কিভাবে চলে যাবে, মানে তুমি টেরই পাবা না। সো এখন যদি রেস্ট না নাও, পরে এই সময়টা আর পাবা না, তখন আফসোস করবে। এবং হ্যাঁ, আসলে লাইফে সবার অ্যাপ্রোচ আসলে সেম হয় না, এক একজন এক এক ক্যারিয়ার পাথে যাবা, বা সবাই যে শুধুমাত্র সারা জীবন পড়াশোনাই করবে সেটাও না, তাই না? তবে ইন জেনারেল যত বড় হতে থাকবা, লাইফে দেখবা নতুন নতুন প্রায়োরিটিস অ্যাড হতে থাকবে। হতে পারে তোমার পার্সপেক্টিভ আলাদা, তোমার ক্ষেত্র আলাদা, তুমি কোন ফিল্ডে কাজ করতেছো সেটা আলাদা, ক্যারিয়ারের ফিল্ডটা। তবে দিন শেষে এই যে স্কুল পার করলা, এই যে এসএসসি পরীক্ষা শেষ করলা, এরকম ছুটি তোমার লাইফ আর কখনো তুমি পাবা না। এই এইচএসসি দিয়ে কিন্তু শেষ না, এইচএসসির পরে আসবে অ্যাডমিশন। এছাড়া তো আমি বললাম এক একজনের এক এক পার্সপেক্টিভ থাকবে, এক একজন এক একভাবে হার্ডওয়ার্ক করবে, তার আলাদা আলাদা পার্সপেক্টিভ হবে, সেটা তোমার বিষয়। বাট এই যে ছুটিটা, এই যে টাইমটা, এটা আর তুমি ফিরে পাবা না। সো এই টাইমটা ভাইয়ার সাজেশন, ভাইয়া পারলে এখন তোমার বকাও দিব যদি আমি এখন তোমাকে পড়াশোনা বা এই সংক্রান্ত কিছু দেখতে দেখি। হ্যাঁ, যেটা বললাম কোর্স সংক্রান্ত আলোচনা করতে পারো, বড় ভাইদের থেকে সাজেশন নিতে পারো, এটা করো। বাট একটু রিল্যাক্স করো, মুভিজ দেখো, তোমার প্রোডাক্টিভ কোনো কাজ যদি করতে ভালো লাগে, কোনো কিছু শিখতে চাও, সেটা করতে পারো। সামনে ঈদ আছে, কুরবানির ঈদ, গরুর হাটে যাও, ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম স্পেন্ড করো, তোমার যে আত্মীয় স্বজন আছে, কাজিনরা আছে, তাদের সাথে ঘুরতে বের হও, এই আর কি। আমি যেমন আমাদের যখন এসএসসি পরীক্ষা শেষ হয়, ইমিডিয়েট হচ্ছে তখন করোনার ওয়েভটা আসে, সো তখন হচ্ছে লকডাউন হয়ে যায়। আমি তখন প্রচুর মুভিজ দেখতাম, বুঝছো? তোমরা ভালো ভালো মুভি কিন্তু দেখতে পারো। মুভি মানে কিন্তু শুধুমাত্র এন্টারটেইনমেন্ট না, মুভি থেকে কিন্তু অনেক লাইফ লেসন নেওয়া যায়, যেটা শুধুমাত্র এই তত্ত্বীয় জ্ঞান নিয়ে বা শুধুমাত্র পড়াশোনা করে তুমি শিখতে পারবে না। হ্যাঁ, এখন হয়তো তোমার বড় একটা গোল আছে এইচএসসি লাইফে, তুমি একটা বড় কিছু অ্যাচিভ করতে চাও, অ্যাডমিশনে গিয়ে ভালো করতে চাও, বা তোমার অন্য লাইনে অনেক গোল থাকতে পারে।
তবে সেটার যে ফুয়েলটা, সেটার যে মোটিভেশন বা ইন্সপিরেশনটা, ওটা মেন্টালি এখন নিজের মধ্যে তৈরি করতে হবে। এই যে ব্রিদারটা, এই যে ফ্রি টাইমটা, এখন থেকে সেটা তৈরি করো, এখন থেকে সেগুলো গুছায় নাও। সেই লাইফ লেসনগুলো তোমরা মুভিজ দেখে বা বিভিন্ন শিক্ষণীয় কিছু থেকে কিন্তু পেতে পারো। আমি যেমন, আমার খুবই পছন্দের একটা মুভি আছে ক্রিস্টোফার নোলানের, আমিও আমার এটা এসএসসি পরীক্ষার পরেই দেখছিলাম, ইন্টারস্টেলার। মানে তোমরা তো এখন টুকটাক ফিজিক্স পড়ছো, সেটা একটু দেখতে পারো, ভালো লাগবে আর কি। এখানে তুমি ধরো সায়েন্স ফিকশনের জিনিসপাতিও দেখতে পারতেছো, পাশাপাশি ফ্যামিলি বন্ডিং অথবা হিউম্যান রিলেশনশিপ, এই বিষয়গুলোও আছে, ইমোশনকে টাচ করছে, মানে ইমোশন পার্টটাও আছে। সো ওভারঅল আমার ভালো লাগছিল আর কি। যাই হোক, ওই আলোচনায় না যাই, ভাইয়ার সাজেশন হচ্ছে আপাতত চিল করো, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়ে যাক, দেন এক একজন এক একভাবে আগাবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার পরও কিন্তু প্রায় 2.5 থেকে 3 মাসের আগে তোমাদের কলেজ শুরু হবে না, কারণ এসএসসির রেজাল্টও দিতে হবে, তারপরে আসবে কলেজ চয়েস দেওয়া, কলেজ পাওয়া লাগবে, অনেকে কলেজে অ্যাডমিশন দিবা, তারপরে যে কলেজ শুরু হবে। সো ওইটা একটা লং রান, ওইখানে এক একজন এক একভাবে অ্যাপ্রোচ করবে, ওইটার আলাদা গাইডলাইন ভাইয়ার আসবে। তবে আপাতত এই টাইমটায় কোনো বই যেন তোমার সামনে না থাকে। হ্যাঁ, প্র্যাকটিক্যালের জন্য খাতা রেডি না থাকলে ওইটা একটু করে ফেলো, এগুলো টুকটাক একটু এফোর্ট দিতে পারো। প্র্যাকটিক্যালের জন্য আগে থেকে গুছায় রাখো, ঈদের আগেই গুছায় রাখো, যাতে পরীক্ষার আগে যে অ্যাংজাইটি কাজ না করে। কারণ পরীক্ষার হলে মেন্টাল যে পিসটা, ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তাই না? তোমার তো কিছু লিখে আসা লাগবে পরীক্ষায়, প্র্যাকটিক্যাল পরীক্ষায়। সো নিজেকে একটু পিসটা দাও, রিল্যাক্স করো, এই আর কি। আর শেষ সময় এসে তোমাদেরকে আমি সাপোর্ট দিছি, তবে তোমাদের কিন্তু আমি ক্লাস 9 থেকে পাইছি এসিএস ফিচার্সগুলো। তোমাদের 9-এর বার্ষিক পরীক্ষার সময় তোমাদের ক্লাস নিয়েছিলাম, দেন 10-এ একাডেমিক ব্যাচে তোমাদের সারা বছর ক্লাস নিয়েছি। ভাইয়ার ইউটিউব চ্যানেলে আমার ফ্রি যে লেকচারগুলো ছিল, সেখান থেকে তোমরা আমার ক্লাস করছো, ওয়ান শট ক্লাসগুলো। তারপর শেষ মুহূর্তে এসে তো আবার মানে লম্বা লম্বা ক্লাসগুলো, লং ম্যারাথন ক্লাসগুলোও করছো। সো তোমাদেরকে আমি সেই 9 থেকে পাইছি, অলমোস্ট একটা অ্যাটাচমেন্টের মতো হয়ে গেছে। ওই দিন আমি 27-এর গাইডলাইন শুট করতেছি, মুখ দিয়ে না 27 বেরই হয় না, মানে আমি বলে ফেলতেছি এসএসসি 26, আমার এখনো চিন্তা করে করা লাগে যে না এখন 27কে বলতে হবে, এটা আমি 27-এর জন্য ভিডিও বানাচ্ছি, বাট তোমাদেরটা অটোমেটিক মুখ থেকে চলে আসে। সো এইচএসসিতে ইনশাল্লাহ তোমাদের সাথে ভাইয়া থাকছি। যারা আর্টস কমার্স বা অন্য গ্রুপে চলে যাবা, তাদের জন্য তারা আমার আইসিটি ক্লাস পাবো অবশ্যই। আর যারা সায়েন্সে আছো, তারা আমাকে এসিএস এর হায়ার ম্যাথ এবং আইসিটি, এই দুইটা একাডেমিক সাইকেলে পাচ্ছ। সো আমাদের টিচার প্যানেল নিয়ে তো আর নতুন করে বলার কিছু নাই, আমি আছি, আমারই সিনিয়র সিএসসি ডিপার্টমেন্টে বুয়েটে দীপিত ভাইয়া আছে, আমাদের দুইজনের সিনিয়র রাকিব ভাইয়া আছেন, এবং দ্য ওয়ান অ্যান্ড অনলি অভিদাদা। আমি কিন্তু এখানে রাকিব ভাইয়া এবং অভিদাদা দুইজনের সরাসরি ছাত্র, মানে আমি ছিলাম হলো এইচএসসি 22 ব্যাচ, আমিও কিন্তু সরাসরি অনলাইনে পড়াশোনা করেছিলাম। অভিদাদা এবং রাকিব ভাইয়াই হচ্ছে আমার এইচএসসির হায়ার ম্যাথের ইনস্ট্রাক্টর, সরাসরি আমি তাদের ক্লাস করেই মনে করো বুয়েটে চান্স পেয়েছি, এইচএসসিতে ভালো রেজাল্ট করেছি। সো এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট যে তাদের সাথে ওই ফ্লোরটা শেয়ার করতেছি, এবং তোমাদের সাথে যেহেতু আমি কানেক্টেড। সো এইচএসসি 28 ব্যাচে ইনশাল্লাহ ভাইয়া নিজের বেস্টটা এনশিওর করব, তোমরা ওই বিশ্বাসটা রাখতে পারো। আমি তোমাদেরকে কোর্স সংক্রান্ত একটু ডিটেলসটা দেখাই। আর অনেকে আবার বলছো যে জেনারেল ম্যাথ সংক্রান্ত, তোমার হায়ার ম্যাথ কিন্তু শুধুমাত্র, মানে ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র হায়ার ম্যাথ আছে এইচএসসিতে, জেনারেল ম্যাথ বলে কিন্তু কিছু নাই, ঠিক আছে? ওইটা এসএসসিতে ছিল। আমি একটু কোর্সগুলো দেখাই। এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের একাডেমিক সাইকেল। আর এছাড়া যারা আর্টস কমার্স অথবা অন্য কোনো গ্রুপে চলে যাবা, মানে আর্টস কমার্সে যেতে পারো, তাদের জন্য কিন্তু স্টিল ইবিআইটা আছে, তোমরা চাইলে ইবিআইতেও ভাইয়ার ক্লাস পাবা। আর ভাইয়ার কিন্তু আলাদা করে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়াতেও ভালো লাগে, ওই ক্লাসগুলো ভাইয়ার চ্যানেলে, এইচএসসির একটা আলাদা চ্যানেল করে ফেলবো, পরবর্তীতে প্ল্যান আছে। তো সেখানে আলাদা ফ্রিতে আমি পড়াবো ইনশাল্লাহ, ওইটা সমস্যা হবে না। সো এখান থেকে তোমরা এনরোল করতে পারো। দেখো এবার কিন্তু ইবিআইতে ডিসকাউন্ট আছে, তুমি চাইলে আরও 500 টাকা ডিসকাউন্টে মাত্র 2500 টাকাতেই। দেখো এখানে কয়টা সাবজেক্ট, বাংলা ইংলিশ প্রত্যেকটা কিন্তু 2টা করে পেপার, এবং আইসিটি, অর্থাৎ 5টা সাবজেক্ট মাত্র 2500 টাকায় ডিসকাউন্টের মাধ্যমে তোমরা এনরোল করে ফেলতে পারবা। আর অবশ্যই সিনিয়র ভাইয়া আপুদের ইয়ে তো নিবাই, রিভিউ নিবাই। আর হায়ার ম্যাথের যে একাডেমিক সাইকেল, দেখো এসিএস এর এতদিন যে ফরম্যাটটা ছিল, ভাইয়া যখন নিজেও পড়াশোনা করতাম, অভিদাদা রাকিব ভাইয়ের ক্লাস করতাম, তখন এই ফরম্যাট ছিল যে টোটাল 6টা সাইকেলের মাধ্যমে তোমার 2 পত্রের 10-20টা চ্যাপ্টার কভার করা হয়। আমি একটু বলি, তোমাদের যে প্রথম পত্র, সেই প্রথম পত্রতে হচ্ছে 10টা চ্যাপ্টার থাকে, সেটা দেখো 3টা সাইকেলের মাধ্যমে কভার করা হয়, সাইকেল 1, 2 এবং 3, এই যে। এবং সাইকেল 4, 5, 6 এর মাধ্যমে হলো আমরা সেকেন্ড পেপারটা কভার করি, এখানে আরও 10টা চ্যাপ্টার, এবং প্রত্যেকটা সাইকেল হলো 1000 টাকা করে থাকতো, 6000 টাকা টোটাল ইনভেস্টমেন্ট করতে হতো এই একাডেমিক সাইকেলে। কেউ কিন্তু একাডেমিক সাইকেলে এসিএস এর কোর্সে কখনো কোনো ডিসকাউন্ট পায় না, বাট এইচএসসি 28 ব্যাচ বা এসএসসি 26 ব্যাচ এই স্পেশাল উপহারটা পাচ্ছে। মানে তাদের ক্ষেত্রে তারা চাইলে তোমার সাইকেল ওয়াইজ তো নিতে পারবাই, সাইকেল ওয়াইজ যদি না নাও, তোমার জন্য আলাদা করে কম্বো অ্যাভেলেবেল আছে। দেখো একটা হলো কম্বো 1, এটা হলো ফার্স্ট পেপারের সাইকেলটা, মানে সাইকেল 1, 2, 3 তুমি যদি একসাথে পারচেস করো, 3টা আলাদা করে নিলে কিন্তু তোমার 1000 করে 3000 টাকা খরচ হচ্ছিল, বাট এখানে তুমি 2750 টাকা, মানে যতদূর মনে পড়ে আমি একটু ঢুকে দেখাই, এই যে দেখো এখান থেকে তুমি 2750 টাকা, হ্যাঁ
এই যে বই ছাড়া তোমরা কিন্তু আমাদের একাডেমিক সাইকেলের বইও নিতে পারবে, প্রিমিয়াম বই 2750 টাকায় কিন্তু 3টা সাইকেল এনরোল করে ফেলতে পারো। সো 250 টাকার একটা ডিসকাউন্ট আছে। সিমিলারলি সেকেন্ড পেপারও কিন্তু সাইকেল 4, 5 এবং 6 একসাথে যদি নাও তখন 2750 টাকা নিতে পারতো। আর যারা মনে করো যে না ভাইয়া পুরোটাই একবারে নিয়ে নিব, ওইটাই হবে সব থেকে বেশি ভ্যালু ফর মানি, মানে তোমার দেখো সব থেকে বেশি ডিসকাউন্টটা তোমরা ওখানেই পাচ্ছ। আমাদের টোটাল 1000 করে 6টা সাইকেল, 6000 টাকা আসার কথা, বাট তোমরা যদি পুরো কোর্সটা একবারে নিয়ে নাও 6টা সাইকেল, তাহলে দেখো মাত্র 5000 টাকায় কিন্তু তুমি এনরোল করে ফেলতে পারতেছো, যেটা এসিএসে কেউ পায় না। আমি নিজেও যখন ছাত্র ছিলাম আমিও পাই নাই, এইবার প্রথম এইচএসসি 28 ব্যাচ এই ডিসকাউন্টটা পাচ্ছে। তো এই হলো আমাদের হায়ার ম্যাথ একাডেমিক সাইকেল। আর তোমরা রাকিব ভাইয়া ক্লাস তো অলরেডি করছো, তোমরা রাকিব ভাইয়ের ফ্যান, আমার থেকে বেশি ফ্যান রাকিব ভাইয়া। অভিদাদার ক্লাসও টুকটাক এসএসসিতে করেছো, এখন এইচএসসিতে আরও বেশি করবা, মানে সবাই দেখবে অভিদাদার ভক্ত। বুঝছো, একটা মনে করো এরকম ট্যাগলাইন আছে, শিরায় শিরায় রক্ত অভিদাদার ভক্ত। দেখবা এইচএসসি 21 ব্যাচ থেকে শুরু করে তোমরা আজকে 28 ব্যাচ এই পর্যন্ত সকল ছাত্র কখনো না কখনো অভিদাদার ম্যাথ ক্লাস করেছেন, এবং যে একবার দাদার ক্লাস করছে, দাদার ক্লাস করার পরে অন্য আর কিছু ভালো লাগবে না। মানে এমন হতো দাদার ক্লাস করতেছি মানে আলাদা করে যে ব্রেইনে প্রেশার দিচ্ছি এটা কখনো ফিল হয় না, মনে হয় যে মজায় মজায় ম্যাথ শিখে ফেলতেছি। আর রাকিব ভাইয়া তো আছেই দি গোট, তাই না? আর পাশাপাশি আমিও তোমাদেরকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আর দীপিত ভাইয়া আমাদের হায়ার ম্যাথ একাডেমিক সাইকেলে চ্যাপ্টারের লাইভ ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সেখানে তোমাদের যে ডাউট থাকবে সেই ডাউটের উপর বেস করে ডাউট সলভ ক্লাস দেবেন। ভাইয়ার দায়িত্বটা আরও বড়, ভাইয়া তোমাদের সাইটটারও দেখে ওইখানে যে প্রবলেমগুলো হবে সেটা অনুযায়ী ডেলিভারিটা দিবে। সো এই হলো আমাদের হায়ার ম্যাথ একাডেমিক সাইকেল। আমাদের ক্লাস কিন্তু শুরু হবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ারও পরে, সো জুনের মাঝামাঝি ধরে রাখতে পারো। তোমরা চাইলে এখনও এনরোল করতে পারো বা এখনও একটু খোঁজ খবর নাও, সিনিয়র ভাই আপদের থেকে খোঁজ খবর নিয়ে দেখতে পারো। আমাদের এইচএসসি 21 থেকে 27 পর্যন্ত এই যে টাইম লাইনটা, বাংলাদেশে এর থেকে এসিএস এর হায়ার ম্যাথ যে একাডেমিক সাইকেল, এটাই কিন্তু সব থেকে সফল কোর্স। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানেই পড়াশোনা করে, আমি নিজেও এখানে পড়াশোনা করছি। আমি ছিলাম হলো এইচএসসি 22 ব্যাচ, সো বুঝতেই পারতেছো। তো এখন আমি যেটা বললাম, আমি এইচএসসি 28 ব্যাচের জন্য নিজের বেস্টটা ইনশিওর করার চেষ্টা করবো, যেহেতু তোমাদের সময় আমি এসএসসির শেষ মুহূর্তে এসে সার্ভিসটা দিছি, তোমরা আমার থেকে এইচএসসিতেও ওরকম বেটার একটা সার্ভিস এক্সপেক্ট করো। সো ইনশাল্লাহ ভাইয়া নিজের বেস্টটা দিব তোমাদের জন্য, তোমরাও যেন ওইটা ধারণ করতে পারো এবং রেগুলার থাকতে হবে। এইচএসসি লাইফ পুরোটাই হচ্ছে রেগুলার থাকার বিষয়। আর একটা পয়েন্ট আমি একটু বলে দিই, এমন না তোমার আমার প্ল্যাটফর্মেই কোর্স কিনতে হবে, বুঝছো? এইচএসসি লাইফে কোর্সের টাকাটা বড় ফ্যাক্টর না, কারণ দেখো তুমি অফলাইনে অনেক জায়গায় পড়বা, অফলাইনে কিন্তু ভালো অ্যামাউন্টের টাকা দিয়েই পড়তে হয় প্রতি মাসে মাসে যদি হিসাব করো, সেই অনুযায়ী অনলাইনে অনেকটাই কম খরচে পড়াশোনা করা যায়। সো একটা জায়গায় ধরো তুমি কোর্স কিনলা, তোমার পড়া হলো না, আমি বলছি না সেই প্ল্যাটফর্মে কোর্সটা খারাপ, বরং সেটা তোমার সাথে মানানসই হয়নি, এতে করে তোমার টাকাটা না যতটা লস গেল, তোমার সময়টা চলে গেল। এবং এইচএসসি লাইফে এখানে টাকার থেকে, আমি যেটা বললাম টাকার অ্যামাউন্টটা অত বড় না এখানে, বাট সময়টা অনেক বড় ফ্যাক্টর। এসএসসির সময় সারা বছর পড়ো নাই, শেষ মুহূর্তে এসে একজনের ক্লাস করলা, ধরো আমার ক্লাসই করলা, করে এসএসসি পরীক্ষা ভালো করে ফেললা, এটা যেমন সম্ভব ছিল, যতটা পসিবল ছিল, এইচএসসি লাইফে এটা ততটাই অসম্ভব। তুমি যদি রেগুলার থেকে পড়াশোনা না করো, খুবই টাফ। এবং এখানে 5-6 মাস সময় ওয়েস্ট করে ফেলা, এটা যে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো, এটা তোমাকে আমি কিভাবে বুঝাই। তো এই যে 1.5 বছর টাইম, এখানে সময়টা হলো তোমার সব থেকে বড় সম্পদ। অনেকে অনেক কথা বলবে, সিলেবাস বড়, অনেক কঠিন, অনেক কিছু আছে, ঠিক আছে, কিন্তু তুমি যদি রেগুলার থেকে পড়াশোনা করতে পারো অবশ্যই ভালো করা সম্ভব। তবে যদি একবার ওই লসটা হয়ে যায় তখন রিকভার করা খুবই টাফ হয়ে দাঁড়ায়। এবং ওইটা দেখো, তোমরা জানো কি না, একটা ডমিনো একটার পর একটা যেভাবে পড়তে থাকে, ডমিনো এফেক্ট বলে এটাকে, তেমনইভাবে এইচএসসি খারাপ হয়ে গেলে অ্যাডমিশনে তুমি ভালো জায়গায় পরীক্ষা দিতে পারবে না, সেখানে রেজাল্ট খারাপ হতে পারে, মানে এরপর লাইফটা দেখা যায় সামহাও একটু মনে করো নড়ে চলে যায়। সো কাইন্ড অফ তুমি যদি এখন জিনিসটা গুছাই নিতে পারো, ওইখানে অ্যাডমিশনে তোমার লাইফটা স্মুথ যাবে, তোমার সামনে যে ক্যারিয়ার বা ইউনিভার্সিটি লাইফ, অনার্স লাইফ, সেটাও তুলনামূলক স্মুথ যাবে। কোনো কিছুর তো আসলে শেষ নাই, যে কোনো অবস্থা থেকে আমরা উঠে দাঁড়াতে পারি, আমরা চেষ্টা করবো বেস্টটাই এনশিওর করা। তবে ভাইয়া যে কথাটা বললাম, সময়টা লস করা যাবে না, বিচার বিবেচনা করো, সিনিয়রদের পরামর্শ নাও, তোমার জন্য যেটা ফ্রুটফুল সেই ডিসিশনটা নাও। আমরা তৈরি আছি, ইনশাল্লাহ একবারে ক্লাস শুরু হলে দেখা হবে, আমরা নিজেদের বেস্টটা এনশিওর করবো তোমাদের জন্য। দেখা হচ্ছে তাহলে এসিএস এর হায়ার ম্যাথ এবং আইসিটির ইবিআই কোর্স, যেটা আমাদের একাডেমিক সাইকেলে আর্টস কমার্সের যারা আছো তাদের সাথে আইসিটিতে দেখা হবেই, আর যারা সায়েন্স আসো আমার হায়ার ম্যাথে দেখা হচ্ছে। পাশাপাশি ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসও ভাইয়ার ইউটিউব চ্যানেলে আলাদা করে নেওয়ার চেষ্টা করবো। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সামনে এছাড়া ডিটেল গাইডলাইন কিন্তু আসতে থাকবে, বুঝছো? আজকে জাস্ট যেটা বললাম ভাইয়া রাফলি, আচ্ছা আমি ফোকাস থেকে বের হয়ে গেছি, এতক্ষণ ছিলাম কিন্তু আমি জানি না, বুঝছো? ভাইয়া হলো রাফলি তোমাদের সাথে ছোটোখাটো কিছু ডিসকাশন বা ছোটোখাটো কিছু দিক নির্দেশনা প্রোভাইড করলাম। সবার জন্য অনেক শুভকামনা। সবাই একটু রেস্ট করো, এই টাইমটা এত চিন্তার দরকার নেই, জাস্ট একটু চিল করো, যে কাজটা ভালো লাগে করো, যদি প্রোডাক্টিভ কিছু করতে চাও সেটাও করতে পারো। আল্লাহ হাফেজ, তাইলে দেখা হচ্ছে একবার।